আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যারা আমার ভিডিও প্রতিদিনই দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার ভিডিও দেখার মাধ্যমে আপনাদেরকে অনেককেই হয়তো ভালো লেগেছে, এই জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করেছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহা, এটা কিভাবে একজন সাধারণ মানুষ যিনি মোটামুটি আরবি সম্পর্কে জ্ঞান রাখেন, কিভাবে সূরাতুল ফাতিহাটা পড়বে সহি শুদ্ধ করে, সেটা আমি বানান সহকারে এবং শব্দ শব্দ উচ্চারণ সহকারে সুন্দর মতো বুঝিয়ে দিব। আপনি এই ভিডিও দেখার মাধ্যমে নিজে নিজেই আপনার রুমে বসে আপনার মোবাইলের মাধ্যমে আপনি ইনশাআল্লাহ তাআলা শিখতে পারবেন। কারণ কোরআন এমন একটি কিতাব, হাদিসের মধ্যে আছে ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। সুবহানাল্লাহ। হাদিসের অর্থ হইল, কিয়ামতের দিন পবিত্র কোরআন, অর্থাৎ পবিত্র কোরআনকে যে ব্যক্তি তেলাওয়াত করবে, পাঠ করবে, কোরআনের জীবন গড়বে, তার পক্ষের সুপারিশ হয়ে কোরআন দাঁড়িয়ে যাবে কিয়ামতের দিন। ওই ব্যক্তির জন্য কোরআন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কতই না ভাগ্যবান ওই ব্যক্তি হবে যার জন্য এই কোরআন শরীফ তার জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবেন। সম্মানিত দর্শক, আপনি এবং আমরা কেউ আমাদের আমল দিয়ে আল্লাহ তাআলাকে হিসাব দিয়ে আমরা জান্নাতের মধ্যে যেতে পারবো না। কারণ হাদিসের মধ্যে আছে মান নুকিশা হালাক, যে ব্যক্তির কাছে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব চাইবেন ওই ব্যক্তিটি ধ্বংস হয়ে যাবে। তো এই জন্য হিসাব দিয়ে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আল্লাহ পাক যে কোনো উসিলায় আমাদেরকে যেন জান্নাত দান করেন। এবং এই সূরাতুল ফাতিহা খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। সব সূরাই গুরুত্বপূর্ণ, তবে সূরাতুল ফাতিহাটা বিশেষ কিছু মর্যাদা সম্পন্ন একটি সূরা। তো আমি আজকের এই ভিডিওতে সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করতে চাচ্ছি, যেন সর্বসাধারণ মানুষ আপনারা যেন খুব সহজেই সূরাতুল ফাতিহাটা আপনার মোবাইলের মাধ্যমে দেখে আপনি যেন শিখতে পারেন। কারণ কোরআন নিয়ে যদি আমি মরতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় মৃত্যুর পরে আমি লাভবান হতে পারবো। আর পৃথিবীর সব কিছু শিখলাম, কোরআন শিখলাম না, কোরআন বুঝলাম না, কোরআন পড়তে পারলাম না, তাহলে আপনার আমার জন্য খুবই দুঃখের একটি বিষয় হয়ে দাঁড়াবে, দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। এজন্য সম্মানিত দর্শক, কোরআন শিখুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম আয়াত নাজিল করলেন কোরআনের, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, প্রথম শব্দই হইল ইকরা, পড়া। পড়তে হবে আপনাকে, না পড়লে আপনি জানতে পারবেন না, বুঝতে পারবেন না। এই জন্য আসুন কথা দীর্ঘায়ু না করে আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আমরা সূরাতুল ফাতিহা শুরু করি। কিভাবে আপনি শুরু করবেন? কোরআন শরীফ শুরু করার পূর্বে অবশ্যই সুন্দর করে উজু করে নেবেন। উজু করে নেওয়ার পরে সুন্দর মতো আপনি নিরিবিলি আপনার কোনো রুমে বসে আপনি কোরআন শরীফ তেলাওয়াত শুরু করবেন, কোরআন পড়বেন। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজ সরলভাবে সূরাতুল ফাতিহা এটা বানান করে আপনাদেরকে বুঝিয়ে দিব। সকলে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে আপনি নিজে নিজেই এই সূরাতুল ফাতিহা আপনি ইনশাআল্লাহ তাআলা পড়তে পারবেন। সম্মানিত দর্শক, খেয়াল করেন, দেখেন শুরুতেই প্রথমে আপনারা কোরআন শরীফ শুরু করার পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম
পরে নেওয়ার পরে দুরূদ শরীফ পড়বেন, যেটা আমরা নামাজে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দুরূদ শরীফ শেষ করার পরে রব্বি জিদনি ইলমা 3 বার পড়বেন। এরপরে আপনি আপনার কোরআন শরীফ পড়া আপনি শুরু করবেন। এখানে দেখেন সহজভাবে সিন ওয়াও পেশ সু, সিন ওয়াও পেশ সু, র জবর র। যারা জবরজের পেশ চিনেন তাদের জন্য খুবই সহজ হবে। সিন ওয়াও পেশ সু, এখানে এক আলিফ টান হবে, কারণ আরবি গ্রামার অনুযায়ী নিয়ম হইল, কায়দা আছে যে পেশের বাম পাশে যদি জজমলা ওয়াও থাকে তাহলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়। তো আপনি যখনই যে কোনো হরফের উপরে আপনি পেশ দেখবেন এবং আপনার বামে আপনি জজমলা ওয়াও দেখবেন, তাহলে এখানে এক আলিফ টানতে হবে। সিন ওয়াও পেশ সু, র জবর র, সু র। তা গিয়ে লামকে ধরবে, দেখেন লামের উপরে জজম আছে, তা লাম পেশ তুল শব্দটা আপনি উচ্চারণ করবেন, তা লাম পেশ তুল, তাহলে হইল সুরতুল। শুরু থেকে মিলিয়ে পড়েন, সুরতুল। ফা আলিফ জবর ফা, ফা আলিফ জবর ফা, এখানেও এক আলিফ টেনে পড়তে হবে, কারণ আরবি গ্রামার অনুযায়ী জবরের বাম পাশে খালি আলিফ আসলে সেটা হইল মদের হরফ, অর্থাৎ এক আলিফ টেনে পড়তে হয়। ফা আলিফ জবর ফা, এক আলিফ টেনে পড়বেন। এরপরে দেখেন তাজের তি, ফা তি, হা জবর হা, তারপরে এটা হইল হা, ফা তি হা। আর দেখেন তাজের তি, ফা তি হাতি। মিম গিয়ে কাফকে ধরবে, কারণ কাফের উপরে যে ছোট্ট 3 দাঁতওয়ালা একটি চিহ্ন দেখছেন, এই চিহ্নটার নাম হলো তাসদিদ। এই তাসদিদ ওয়ালা হরফকে 2 বার পড়তে হয় আরবি গ্রামার অনুযায়ী। প্রথমবার ডান দিকের হরকত, অর্থাৎ যে হরফের উপরে তাসদিদ থাকবে তার ডানে যেই জবর জের অথবা পেশ থাকবে ওই হরফ দিয়ে ওই তাসদিদওয়ালা হরফকে ধরতে হবে। যেমন এখানে দেখেন মিম কাপ জবর মাক, আবার কাফ ইয়া জের কি, আবার কাপ যা ইয়াকে ধরবে, ইয়ার উপরে তাসদিদ। দেখেন মিম কাপ জবর মাক একবার হইল, কাপ ইয়া জের কি, এই কাপটা কিন্তু দুইবার উচ্চারণ হইল তাসদিদুল্লাহ হরফ আসার কারণে। একবার হইল মিম কাপ জবর মাক, একবার হইল কাফ ইয়াজের কি, আবার ইয়া জবর ইয়া, মাক্কি ইয়া। দেখেন এখানে ইয়ার উপরও তাসদিদ, ইয়াটাও কিন্তু 2 বার উচ্চারণ হচ্ছে, কাপ ইয়াজের কি, একবার কাফের সাথে, একবার ইয়া জবর ইয়া। তো এখানে আরবি গ্রামার অনুযায়ী তাসদিদুল্লাহ হরফ 2 বার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকত যেটা থাকবে ওই হরকতের সঙ্গে। কাবিয়াজের কি, ইয়া জবর ইয়া, মাক্কিয়া, তা 2 পেশ তুন। এভাবে আপনারা একবার বানান করে নেবেন। বানান করে নেওয়ার পরে আপনারা একবার ভেঙ্গে ভেঙ্গে পড়বেন, যেটাকে ভেঙ্গে ভেঙ্গে পড়া বলে, হরফ বাই হরফ। যেমন দেখেন সিন ওয়া পেশ সু, দুটা মিলেই একটি হরফ, একটি শব্দ। যেমন সু র, তুল, ফা তি, হা তি, মাক কি ইয়া তুন। আমি আবারও বলছি, প্রথমে একবার বানান করে পড়বেন, যেভাবে বানান করলাম শুরু থেকে, সিনেমা পেশ সুর জবর র, সুর তালাম পেশ তুল, সুরতুল, এভাবে বানান করে শেষ করার পরে দ্বিতীয়বারে যে কাজটি আপনারা করবেন সেটাকে ভেঙ্গে ভেঙ্গে পড়বেন। সিন ওয়াও পেশ সু, এটা আপনি এভাবে বানান করে যখন শেষ হইল তখন বলবেন সু, অর্থাৎ এখন আবার ভেঙ্গে ভেঙ্গে পড়ার সময় অবশ্যই আপনাকে যেখানে টান সেখানে টান দিতে হবে, যেখানে টান নেই সেখানে টান দেওয়া যাবে না। সু র তুল, ফা তি, হা তি, মাক কি ইয়া তুন। বানানের সময় এবং ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণের সময় প্রত্যেকটা হরফে জবর যে যতটুকু আছে সবগুলাই বলতে হবে, কিন্তু যখন আপনি রিডিং পড়বেন তখন কিন্তু এই যে তা 2 পেশ তুন আছে, তখন কিন্তু মাক্কিয়াতুন বলা যাবে না। আপনারা ভালো মতো খেয়াল করবেন, তখন হবে সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ, তখন এই তাটা কিন্তু হা উচ্চারণ হয়ে যাবে। আরবি গ্রামার অনুযায়ী এই ছোট তা যেখানে থাকবে শেষে, সেখানে যদি আপনি ওয়াকফ করেন সেই তাটাকে হার মতো উচ্চারণ করতে হয়। আমি আবার বলতেছি, শুনিয়েন ভালো মতো মন দিয়ে। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ, এভাবে পড়বেন।
সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। তাহলে প্রত্যেকটি শব্দ আয়াতের মধ্যে খেয়াল করবেন, প্রথমে আপনি ভেঙ্গে ভেঙ্গে পড়বেন, ভেঙ্গে ভেঙ্গে প্রথমে বানান করে পড়বেন। সিনেমা পেস্তুল রজবর ষোল তালাম পেস্তুল সূরাতুল, এভাবে যখন পুরো আয়াতটি আপনার বানান শেষ হবে, এরপরে আপনি ভেঙ্গে ভেঙ্গে পড়বেন সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াতুন। এভাবে পড়ার পরে তৃতীয়বারে আপনি রিডিং পড়বেন সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। এভাবে গেল 3 নিয়মে, এভাবে আপনারা কোরআন শরীফটা পড়বেন। এখন আমরা চলে আসি বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে। এখানে দেখেন বা সিনজের 20, এখানে একটু কোরআন শরীফটা অন্যভাবে বিসমিল্লাহটা দেওয়া আছে, স্বাভাবিকভাবে দেওয়া নাই, এই জন্য অনেকের হয়তো কঠিন হতে পারে। দেখেন বা সিনজের 20, এখানে দেওয়া আছে মিম, মিম গিয়ে যে লামকে ধরবে। যাদের কোরআন শরীফে হরফের পরে হরফ আছে এভাবে, তাদের কিন্তু আলিফ লাম লাম হা এটা এই পাশে থাকবে, এভাবে থাকবে না, জন্য মন দিয়ে খেয়াল করবেন। বা সিনজের 20, মিম লামজের মিল, বিসমিল লাম খারা যাব লা, বিসমিল্লাহ। এখানে দেখেন আরেকটি, এখানে আরবি গ্রামার অনুযায়ী একটি কায়দা হইল, যেখানে আলিফ লাম লাম হা অর্থাৎ আল্লাহ শব্দ যেখানে পাবেন, আল্লাহ শব্দর ডানের হরফ হলো এখানে মিম, মিমের নিচে জের আছে। তো আল্লাহ শব্দের লামের ডাইনে যদি জের থাকে, তাহলে সেখানে আপনার বারিক করে পড়তে হয়। বারিক অর্থাৎ হলো পাতলা করে পড়তে হয়। যেমন মিম লামজের মিল, লাম খারা যাব লা হবে লা, বিসমিল্লাহ। আর যদি এখানে পেশ থাকতো তাহলে কিন্তু ল শব্দ উচ্চারণ হতো, যেহেতু এখানে পেশ বা জবর নেই। আল্লাহ শব্দের ডানের হরফে কায়দা হইল আল্লাহ শব্দের লামের ডানে জবর অথবা পেশ থাকলে লামকে পোর বা মোটা করে পড়তে হয়, আর জের থাকলে বারিক বা পাতলা করে পড়তে হয়। তো এখানে যেহেতু জের আছে, তো অবশ্যই এই লামকে লা বলতে হবে, বিসমিল্লাহ। লাম খারা যাব লা, হা গিয়ে রকে ধরবে, রর উপরে তাসদিদ আছে। আমি আবারও বলছি যে তাসদিদুল্লাহ হরফ 2 বার পড়া যায়। এখানে দেখেন রয়ের নিচে যে আপনার হায়ের নিচে জের এবং হা গিয়ে ডাইরেক্টলি আপনার রকে গিয়ে ধরতেছে, কারণ রর উপরে তাসদিদ আছে, এই জন্য খেয়াল করে পড়বেন। হা র জের হির, আবার র গিয়ে হাকে ধরবে। দেখতে পাচ্ছেন যে হার উপরে জজম, র হাজবর রহ, হির রহ। এখানে মিমের উপরে একটি খারা জবর আছে, এখানে খারা জবর আপনাকে ধরতে হবে। মিম খারা জবর মা, নুন রজের নির, এখানে খারা জবরটা দেওয়া নাই। নুন রজের নির, নুন গিয়ে আবার রকে ধরবে, রর উপরে তাসদিদ দেখতে পাচ্ছেন। নির র জবর র, হায়াজের হি, মিম জের এখানে মি আছে, মিম জের মি। এভাবে গেল বানান। এখন আমরা আসছি দ্বিতীয় নিয়মে। দ্বিতীয় নিয়ম হলো ভেঙ্গে ভেঙ্গে পড়া। ভালো মতো খেয়াল করবেন সকলেই। বিস মিল লা হির রহ মা নির র হি মি। এখানে দেখেন যে হায়াজের হি, জেরের বাম পাশে জজমলা ইয়া আছে, এটা হলো মদের হরফ। মদের হরফ হলো 3টি। জবরের বাম পাশে যখন খালি আলিফ আসবে, পেশের বাম পাশে জজমলা ওয়াও, জেরের বাম পাশে জজমলা ইয়া আসলে মদের হরফ, তাহলে সেখানে এক আলিফ টেনে পড়তে হবে। তখন এক আলিফ টেনে পড়তে হবে আপনাকে। জিনিসটি ভালো মতো আপনারা খেয়াল রাখবেন। যাদের কাছে আরবি গ্রামারের বই আছে, সেটা আপনারা আরও ভালো মতো দেখে নেবেন, যে বিষয়গুলো না হলে ভালো মতো বুঝবেন না। তাহলে আমি ভেঙ্গে ভেঙ্গে পড়তেছি আবার দ্বিতীয় নিয়মে। বিস মিল লা হির রহ মা নির র হি মি। এটা গেল দ্বিতীয় নিয়ম। বা তৃতীয় নিয়মে আসি, একবারে রিডিং পড়া, যেভাবে রিডিং পড়তে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো মতো খেয়াল করবেন। আমরা সূরাতুল ফাতিহার শুরুর আয়াত শুরু করতে যাচ্ছি। তো আপনারা ভালো মতো খেয়াল করবেন, যেভাবে প্রথমে আমি বানান করব, এরপরে ভেঙ্গে ভেঙ্গে পড়বো, এরপরে রিডিং পড়বো। এভাবে যদি আপনারা কোরআন শরীফ পড়তে পারেন, ইনশাআল্লাহ তাআলা খুব সহজেই পড়তে পারবেন। তো সকলে মন দিয়ে একটু শুনবেন বা দেখবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি কোরআন খুব সহজেই শিখতে পারবেন। যাদের আপনাদের মোটামুটি
হরফগুলা আপনারা চিনেন বা জবরের পেশ চিনেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। দেখেন, আলিফে উপরে জবর আছে, লামে জজম আছে, তাহলে আলিফ গিয়ে লামকে ধরবে, বলতে হবে আলিফ। আবার আরবি গ্রামার অনুযায়ী একটি নিয়ম আছে, আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা উচ্চারণ করতে হয়, অর্থাৎ আপনি হামজা বলবেন। যখন আলিফের মধ্যে জবর জের পেশ দেখবেন তখন ওই আলিফকে আপনি হামজা বলবেন। এটা একটি আরবি গ্রামার অনুযায়ী এটা একটি গ্রামার বা কায়দা, ভালো মতো খেয়াল করবেন সকলে। দেখেন, হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, হা গিয়ে মিমকে ধরতেছে কেন? মিমের উপরে এখানে জজম আছে, এজন্য হা গিয়ে মিমকে ধরতেছে। তাহলে হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম। দালের উপরে পেশ আছে দেখছেন, দাল পেশ দু, আল হামদু, পুরো শব্দটা মিলে হইল আলহামদু। এরপরে দেখেন লাম জের লিল, লাম গিয়ে লামকে ধরবে কেন? লামের উপরে তাজদিদ আছে এজন্য, আর তাজদিদ আল্লাহ হরফ দুইবার পড়তে হয়। এখানে আরেকটি আরবি গ্রামার অনুযায়ী আল্লাহ শব্দের ডানের হরফে জের পাওয়া যাচ্ছে, এজন্য লামটাকে লা বলতে হবে। লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লা, হাজের হি, লিল্লাহি। র বা জবর রব, র গিয়ে বাকে ধরবে কেন? বার উপরে এখানে তাজদিদ আছে এই জন্য, র বা জবর রব। বা গিয়ে আবার এখানে লামকে ধরবে, লামের উপরে জজম, আলিফকে আবার ধরবে না। দেখেন এখানে যেহেতু আলিফের উপরে কোনো কিছু নাই, লামের উপরে জজম আছে এই জন্য। বা লামজের বিল, রব বিল। আইন খারা জবর আ, আইনে খারা জবর অথবা যে কোনো হরফে খারা জবর বা খারা জের, এটা যদি আপনি নিচে থাকতো বা উল্টো পেশ থাকতো তাহলে সেখানে এক আলিফ টেনে পড়তে হইতো। খেয়াল রাখবেন, খারা জবর খারাজের উল্টো পেশ হইলেও সেখানে এক আলিফ টেনে পড়তে হয়। লাম জবর লা, মিম ইয়াজের মি, নুন জবর না। এটা গেল আপনার বানান করে পড়া। এবার আসবো আমরা দ্বিতীয় নিয়মে, ভেঙ্গে ভেঙ্গে পড়া। খেয়াল রাখবেন, আল হাম দু লিল লাহি রব বিল আলা মি না। এটা গেল দ্বিতীয় সূরত বা দ্বিতীয় নিয়ম। এবার আসবো আমরা তৃতীয় নিয়মে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমি আবারও বলছি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই যে দেখতেছেন, জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ। যখন আপনি এককভাবে পড়ে যাবেন তখন জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে, কিন্তু এখানে ওয়াকফর চিহ্ন আছে, বা যদি আপনি এখানে ওয়াকফ করেন তাহলে এখানে আপনাকে 3 আলিফ টেনে পড়তে হবে। আরবি গ্রামার অনুযায়ী এই নিয়মটাকে মদ্দে আরজি বলে, অর্থাৎ মদের হরফ যেগুলো আমরা পড়েছি, যে আপনার জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালাওয়া, জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ, এই মদের হরফগুলি যে আছে, এর মদের হরফের বামের হরফে যদি ওয়াকফ পাওয়া যায়, বা অর্থাৎ আপনি যদি ওয়াকফ করেন তাহলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হবে। আর এই গ্রামের এই কায়দার নাম হইল মধ্যে আরজি, সেখানে 3 আলিফ টেনে পড়তে হবে। সম্মানিত দর্শক, যদি আপনি নিয়ম কানুনগুলো না জানেন, কোথায় কয় আলিফ টেনে পড়তে হয়, তাহলে আপনি সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারবেন না। জন্য অবশ্যই আপনাকে ভালো মতো খেয়াল করতে হবে। আমি আবারও বলছি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এবার আসি আমরা দ্বিতীয় আয়াতে। কোরআন শরীফের প্রায় প্রত্যেকটি আপনার কোরআন শরীফেই এইভাবে আয়াতের শুরুতে আলিফে অর্থাৎ জবর দেওয়া থাকে না, তো এখানে আপনাকে জবর ধরে নিতে হবে। আলিফের উপরে একটি জবর হবে, যেহেতু আলিফে জবরের পেশ হইলে সেটাকে হামজা উচ্চারণ করতে হবে, তাহলে আমরা এখানে আলিফটাকে হামজা বলবো। ভালো মতো খেয়াল করবেন, হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ মিম খারা জবর মা, আর রহমা। আমরা কিন্তু প্রথম নিয়ম বলতেছি, অর্থাৎ যে 3 নিয়মে পড়তে হয় আমি প্রথম নিয়মটা বলতেছি। মিম খারা জবর মা, খারা জবর খারাজের উল্টো পেশ হলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়, ভালো মতো এটা খেয়াল রাখবেন। নুন রজের নির, নুন গিয়ে রকে ধরবে, কারণ রর উপরে তাজদিদ, আর তাজদিদ আল্লাহ হরফ যেহেতু আরবি গ্রামার অনুযায়ী 2 বার পড়তে হয়। নুন রজের নির, র জবর র, হা ইয়াজের হি,
যখন আপনি এভাবে বানান করে পড়বেন তখন হায়া জের হি এখানে একালিফ টান দিতে হবে, যেহেতু আপনি এখানে এখন ওয়াকফ করেননি, বানান করে পড়তেছেন। হায়া জের হি, মিম জের মি। এই গেল প্রথম সূরত। এবার আসবো আমরা দ্বিতীয় সূরতে। আর রহ মা নির র হি মি। আমি আবারও বলছি ভেঙ্গে ভেঙ্গে, অর্থাৎ দ্বিতীয় নিয়ম যেভাবে পড়তে হয়। আর রহ মা নির র হি মি। এবার আসবো আমরা তৃতীয় সূরতে, তৃতীয় নিয়মে। আর রহমানির রহিম। আমি আবারও বলছি আর রহমানির রহিম। এবার আসি আমরা তৃতীয় আয়াতে। মিম খারা জবর মা, এখানে দেখেন শুরুতে মিম আছে, মিমের উপরে খারা জবর আছে। আর আরবি গ্রামার অনুযায়ী বলেছি কি যে খারা জবর খারাজের উল্টো পেশ হলে সেখানে একালিফ টেনে পড়তে হবে আপনাকে। তাহলে এখানে আমরা একালিফ টেনে পড়ব। মিম খারা জবর মা, দেখতে পাচ্ছেন যে লামের নিচে জের আছে, তাহলে হবে লাম জের লি, মা লি, কাফ জের কি, মা লি কি। এরপরে দেখেন ইয়ার উপরে জবর, ওয়ার উপরে জজম। এখানে অনেকেই আরবি গ্রামার বা আরবি নিয়মকানুন না জানার কারণে এখানে অনেকে টান দিয়ে দেয় যে ইয়াও, কিন্তু এখানে জবরের বাম পাশে জজমলা ওয়াও আসছে, এখানে আপনার একেবারেই টানে পড়া যাবে না, এখানে আপনার খুবই তাড়াতাড়ি পড়তে হবে। কারণ আরবি গ্রামার অনুযায়ী নিয়ম আছে, যখন যেই হরফ হোক না কেন, যেই হরফের উপরেই জবর থাকবে এবং তার বামের হরফে যদি ওয়াও অথবা ইয়া থাকে, আবার বলতেছি আমি, যেই কোনো হরফে জবর, যেই কোনো হরফ, আর যতগুলি হরফ আছে প্রত্যেক হরফের উপর যদি জবর হয় তার বাম পাশে আপনি খেয়াল করবেন যদি ওয়াও অথবা ইয়া থাকে, এবং ওই ওয়ার ইয়ার উপর যদি এরকম জজম থাকে বা সাকিন যেটা বলেন না কেন, অনেকেই সাকিন বলা যায় বলে বা অনেকে জজম বলে, আপনি যেটা বলেন দুটোটাই সহি। যখন দেখবেন আপনি জবর আসছে যে কোনো হরফের উপরে জবর এবং তার পরের হরফে ইয়া অথবা ওয়াও আসছে, তো এখানে ওয়াও আসছে, তাহলে নিয়ম হইল এটা লিনের হরফের কায়দা, লিনের হরফের নিয়ম অনুযায়ী জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও অথবা ইয়া আসলে লিনের হরফ হলে ডান দিকের হরকত, অর্থাৎ ডান দিকের হরকত বলতে যেই হরফে জবর থাকবে ওটাকে বলে এক জবর এক জেরে পেশকে হরকত বলে, সেটা আমরা জানি। তো যেহেতু এখানে এক জবর আছে, এটা হরকত, হরকতের লিনের হরফের অর্থাৎ জবরের বাম পাশে জজমুল ওয়াও ইয়া আসলে লিনের হরফ হইলে ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন ইয়া ওয়া জবর ইয়াও, আমি আবারও বলছি ইয়া ওয়া জবর ইয়াও। এরপর দেখেন মিম জের মি আছে এখানে, তো আমরা পরের আয়াতে একটু শব্দে খেয়াল করব। পরের হরফে দেখেন যে মিম জের মি, এখানে এই যে দালের নিচে, দালের উপরে কিন্তু এখানে তাসদিদ আছে, তো ডাইরেক্টলি মিম আসে আপনার দালকে ধরবে, দালের উপরে যেহেতু তাসদিদ, তো আপনাকে বলতে হবে মিম দাল জের মিদ। যেহেতু আমি বলেছিলাম যে তাসদিদুল্লাহ হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার ডান দিকের হরকত অর্থাৎ তাসদিদুল্লাহ হরফের ডানের হরফের সাথে একবার পড়তে হবে এবং যেই হরফে তাসদিদ থাকবে সেই হরফটা আরেকবার পড়তে হবে। মিম দাল জের মিদ, দাল ইয়া জের দি। তো দেখেন এখানে জেরে বাম পাশে জজমালা ইয়া আসছে, এটা মদের হরফের কায়দায় একালিফ টেনে পড়তে হবে। বানানোর সময় যখন আপনি এখানে রিডিং পড়বেন, যখন এখানে আপনি ওয়াকফ করবেন, তখন কিন্তু আবার এই দিনটায় আপনাকে 3 আলিফ টেনে পড়তে হবে। দাল ইয়া জের দি, একালিফ, নুন জের নি। যখন আপনি বানান করে পড়বেন তখন এখানে একালিফ টেনে পড়তে হবে, দি নি। তখন আমরা চলে যাব দ্বিতীয় নিয়মে, ভেঙ্গে ভেঙ্গে যে পড়তে হয়, সকলে খেয়াল করবেন। মা মা লি কি ইয়াও মিদ দি নি। আমি আবার বলছি ভেঙ্গে ভেঙ্গে, মা লি কি ইয়াও মিদ দি নি। এবার আমরা রিডিং পড়ব। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে আসি আমরা চতুর্থ আয়াতে।
সকলে দেখেন যে আলিফের নিচে জের আছে, তো আলিফে জবর জের পেশ বা জজম হলে সে আলিফকে হামজা বলে আরবি গ্রামার অনুযায়ী। তো এখানে আমরা আলিফ না বলে হামজা বলবো, যেহেতু এখানে জের পাওয়া গিয়েছে। তো হামজা ইয়া জের ই, ই একটু শক্ত হবে হরফটা, ইয়ার উপরে ইয়া হলো শক্ত হরফ করে পড়তে হয়, ইয়া হরফটাকে শক্ত করে উচ্চারণ করতে হয়। তাহলে এখানে খেয়াল করবেন হামজা ইয়া জের ই, ই এভাবে একটু শক্ত করে পড়বেন। ইয়া আলিফ জবর ইয়া, ই ইয়া। এখানে এক আলিফ টেনে পড়তে হবে, যেহেতু ইয়ার উপরে জবর পাওয়া গেছে এবং বাম পাশে খালি আলিফ আছে। তাহলে এটা মধ্যে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। ই ইয়া কাফ জবর কা, ই ইয়া কা। নুন আইন জবর না, নুন গিয়ে আইনকে ধরবে, যেহেতু আইনের উপরে কি আছে জজম আছে। না বা পেশ বু, দাল পেশ দু, বুদু। ওয়া জবর ওয়া, হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ই ইয়া কাফ জবর কা, ওয়া ই ইয়া কা। নুন সিন জবর নাস, তা জবর তা, আইন ইয়া জের ই, এখানে জেরে বাম পাশে জজমালা ইয়া, মধ্যে হরফ এক আলিফ টেনে পড়তে হবে। নুন পেশ নু, আই নু। কিন্তু যখন আপনি এখানে আবার রিডিং পড়বেন, এখানে আপনি আইন শব্দ বলবেন এইভাবে, তখন কিন্তু আপনাকে তিন আলিফ টেনে পড়তে হবে। তখন এটা মধ্যে হরফটা এটা মধ্যে আরজির কায়দা হয়ে যাবে। এই গেল প্রথম নিয়ম। এবার আমরা দ্বিতীয় নিয়মে চলে যাব, যেটা ভেঙ্গে ভেঙ্গে পড়তে হয়। তাহলে আপনার জন্য পড়াটা খুবই সহজ হয়ে যাবে। সকলে খেয়াল করবেন। ই ইয়া কা, না বু দু, ওয়া ই ইয়া কা, নাস তা ই নু। এটা গেল দ্বিতীয় নিয়ম বা দ্বিতীয় শরত। এবারে আসবো আমরা তৃতীয় নিয়মে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা অনেকে সাধারণ মানুষ ইয়াকা না'বুদু এখানে টান দিয়ে দিই। এখানে দাল পেশ দু, এক জবর এক জের এক পেশকে হরকত বলে আরবি গ্রামার অনুযায়ী। আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, তো এখানে অনেকেই টেনে পড়তে চায়। যেহেতু এখানে টেনে পড়া যাবে না, যেহেতু পেশের বাম পাশে জজমালা এখানে ওয়াও নাই, শুধু দালের উপরে শুধু পেশ আছে। তো এই জন্য এখানে আপনারা টেনে পড়তে পারবেন না, আপনাকে খুব দ্রুত পড়তে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে চলে যাই আমরা পঞ্চম আয়াতে। হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি। নুন সদ জবর নাস, দেখতেছেন এখানে নুন আলিফ না আছে, তো আলিফটা আপনার বলতে হবে না, যেহেতু এর পরের হরফে ডাইরেক্ট একেবারে সদের উপরে কি আছে তাসদিদ আছে। তো এই আলিফ এবং এই তারপরে আলিফ এবং লাম এগুলো বাদ যাবে, যেহেতু এদের উপরে জজম বা তাসদিদ নেই। তাসদিদ ডাইরেক্টলি একেবারে সদের উপরে আছে, এই জন্য নুন গিয়ে সদকে ধরবে। কারণ কি, যেহেতু সদের উপরে কি আছে তাসদিদুল্লাহ হরফ আছে। আর তাসদিদুল্লাহ হরফ আমি আবারও বলছি যে তাসদিদুল্লাহ হরফ দুইবার পড়া যায় আরবি গ্রামার অনুযায়ী। তো এইভাবে আপনারা বলবেন নুন সদ জবর নাস, সদ জের সি, সদ জের সি। মুখটা একটু গোল করে বলবেন, অনেকেই সদ জের সি বলে। তাহলে দেখেন যে সিন জের সি আর সদ জের সি যদি আপনি একইভাবে পড়েন, তাহলে কিন্তু এখানে হরফ পরিবর্তন হয়ে গেল। সদের জায়গায় আপনি সিন পড়লেন, এই সদের জায়গায় সিন পড়লে কিন্তু আপনার নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। তো অবশ্যই আপনাকে আপনার নামাজ শুদ্ধ করার জন্য আপনাকে কোরআন শরীফ আগে শুদ্ধ করতে হবে, অন্যথায় নামাজ সহি শুদ্ধ করার কোনো বিকল্প কোনো আর রাস্তা নেই। তাহলে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন এবং শেখার চেষ্টা করবেন। তাহলে সহজে সুই মুখটা একটু গোল করে বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো সজ্জের সি, র আলিফ জবর র, সির। আমরা এখনো প্রথম নিয়মে আছি। ত গিয়ে লামকে ধরবে, যেহেতু লামের উপরে জজম। ত লাম জবর তল,
মিম সিন পেশ মুস, তল মুস, তা জবর তা, কফ ইয়া জের কি। যখন আপনি বানান করে পড়বেন তখন জেরে বাম পাশে জজম আলাইয়া, যেহেতু এখানে মদে হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, তো এখানে আপনার যখন আপনি ওয়াকফ করবেন কিম শব্দ উচ্চারণ করবেন তখন কিন্তু এখানে 3 আলিফ হবে, আর বানান করানোর সময় পড়ার সময় তখন কিন্তু এক আলিফ টেনে পড়তে হবে। কফ ইয়া জের কি, মিম জবর মা। এই গেল প্রথম নিয়ম, প্রথম স্রোত। এবার আমরা ভেঙে ভেঙে পড়ব। ইহ দি নাস সি র তল মুস তা কি মা। এটা গেল ভেঙে ভেঙে পড়া। আমি আবারও বলছি, ইহ দি নাস সি র তল মুস তা কি মা। এবার যাব আমরা তৃতীয় নিয়মে, যেটা রিডিং পড়তে হয় যেভাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার চলে যাব আমরা ষষ্ঠ আয়াতে। সদ জের সি, র আলিফ জবর র, সির, ত লাম জবর তল, ত গিয়ে লামকে ধরবে, লামের উপর যেহেতু তাসদিদ, আর এই তাসদিদুল্লাহ হরফটা আরবি গ্রামার অনুযায়ী 2 বার পড়তে হয়। তাহলে ত লাম জবর তল, সির তল, লাম জবর লা, সির তল্লা, জাল ইয়াদের দি, সির তল্লাদি, নুন জবর না, সির তল্লাদিনা, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম। সম্মানিত দর্শক, এখানে একটি জিনিস, যেহেতু আরবি একটি গ্রামার আমাদের সামনে চলে এসেছে, দেখেন সকলে খেয়াল করবেন যে এই যে নুন দেখতেছেন আলিফে জবর এবং নুনে জজম। নুনে জজম যখনই দেখবেন বা যে কোনো হরফে যদি আপনি তানবিন দেখেন, খেয়াল রাখবেন যে কোনো হরফে তানবিন। তানবিন কাকে বলে? 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। ওই তানবিন আর নুন সাকিন যখনই দেখবেন তখন নুন সাকিন তানবিন দেখলে দেখতে হবে আপনাকে এর পরের হরফ কোনটা, এর পরের হরফ কোনটা সেই অনুযায়ী এখানে আপনাকে পড়তে হবে। আপনি আপনার মন মতো চাইলে আপনি পড়তে পারবেন না। যেমন কিছু হরফ আছে আরবি গ্রামার অনুযায়ী, আমি সংক্ষেপে বলি, ইকলাব, ইদগাম, ইজাহার, ইকফা। এই 4টা যে বললাম, 1 নম্বরে ইকলাব, 2 নম্বরে ইদগাম, 3 নম্বরে ইজাহার, 4 নম্বরে ইকফা। এখানে কিছু হরফ আছে, এই হরফগুলা শুধু নুন সাকিন এবং তানবিনের পরেই আসে। আর আপনি যদি এই হরফগুলা মুখস্থ না রাখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে নুন সাকিন তানবিন দেখলে এরপরে যদি যে হরফ আসবে, যদি আপনার এই আরবি গ্রামারটা না জানা থাকে তাহলে কিন্তু আপনি পড়তে পারবেন না। যেমন এখানে হামজা নুন জবর আন, এখানে অনেকেই টেনে পড়তে চায়, অনেকে টান দিয়ে দেয়, 1 আলিফ বা 2 আলিফ এরকম, আন আম তাইভাবে বলে থাকে। এটা একেবারে ভুল। আপনারা শুদ্ধ করে অবশ্যই পড়ার জন্য চেষ্টা করবেন। আমি বলতেছি আবারও, ইকলাবের হরফ একটি, বা মানে আমি যেই প্রথমে সংখ্যাগুলো বললাম, ইকলাব, ইদগাম, ইজাহার, ইকফা, এগুলো কিছু হরফ আছে। এই হরফগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। আপনার কাছে যদি আরবি গ্রামারের কোনো বই থাকে, ইকলাবের হরফ একটি বা ইদগামের হরফ 6টি, ইয়ার মিমলা ওয়াউনুন। আবার এই ঈদগামটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। তো এই 6টা হরফের মধ্যে ঈদগামে বাগুন্নার মধ্যে দেওয়া হয়েছে 4টি হরফ, ইয়া মিম ওয়াউনুন। আর ঈদগামে বেলাগুন্নার মধ্যে দেওয়া হয়েছে 2টি হরফ, রলাম। আর ইজাহারের হরফ আছে 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। ইকফার হরফ আছে 15টি, তা, সা, জিম, দাল, দাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, দ, ফা, কফ, কাফ। তো আমরা খেয়াল করব, দেখতেছেন যে এখানে নুন সাকিনের পরে আইন আসছে, তো আইনটা কিন্তু ইজাহারের হরফ।
তো আরবি গ্রামার অনুযায়ী হলো নুন সাকিন বা তানবিনের পরে যদি ইজহারের হরফ যে 6টি আছে হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি হরফ আসলে নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের 6 হরফে যে কোনো হরফ আসলে ওই নুনের সাকিন বা তানবিনকে ইজহার করিয়া অর্থাৎ গুন্নাহ সারা স্পষ্ট করিয়া তাড়াতাড়ি পড়তে হয়। ইজহার মানে গুন্নাহ সারা স্পষ্ট করিয়া তাড়াতাড়ি পড়তে হয়। যেমন হামজা নুন জবর আন, এভাবে আপনাকে পড়তে হবে। আন, আপনাকে টান দেওয়া যাবে না। তো আপনার যদি আরবি গ্রামারগুলা বা হরফগুলা না চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনি পড়তে পারবেন না যে নুন সাকিন বা তানবিন দেখলে এরপরে কীভাবে উচ্চারণ করতে হয়। তাহলে এখানে অবশ্যই খেয়াল করবেন হামজা নুন জবর আন, এখানে টান দেওয়া যাবে না যেহেতু নুন সাকিনের পরে ইজহারের হরফ আইন আসছে। আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আন আম তা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই। এখানে খেয়াল করবেন, দেখেন যে জবরের বাম পাশে জজমুল্লাহ ইয়া আসছে। আমরা পড়েছিলাম যে মালিক ইয়াউমিদ্দিন, এখানে আসছে জবরের বাম পাশে জজমুল্লাহ ওয়াও। আমি বলেছিলাম যে লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজমুল্লাহ ওয়াও যদি আসে আর যদি জবরের বাম পাশে জজমুল্লাহ যদি ইয়া আসে তাহলে এখানে ছিল আপনার ওয়াও এবং এখানে আসছে ইয়া। তাহলে এই জবরের বাম পাশে জজম এবং জজমলা ওয়াও এবং ইয়া আসলে সেই জায়গার মধ্যে আপনাকে তাড়াতাড়ি পড়তে হবে, আপনি টেনে পড়তে পারবেন না। তাহলে এখানে পড়তে হবে আপনাকে লাম ইয়া জবর লাই, হা মিম জের হিম, আলাই হিম। তাহলে এটা গেল প্রথম নিয়ম। আমরা এখন আবার দ্বিতীয় নিয়মে চলে যাব, যেটা ভেঙে ভেঙে পড়তে হয়। সি র তল লা রি না, আন আম তা আ লাই হিম। এবারে আমরা চলে যাব তৃতীয় স্রোতে অর্থাৎ তৃতীয় নিয়মে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। গইন ইয়া জবর গই, এখানে ভালো মতো খেয়াল করেন, দেখেন জবরের বাম পাশে জজমুল্লাহ এখানে ইয়া আসছে। গইন ইয়া জবর গই, র লাম জের রিল, গই রিল, মিম গইন জবর মাগ, জবরের বাম পাশে অর্থাৎ জবর হোক অথবা জের পেশ হোক, তারপর যদি গইন আসে সেখানে একটু হালকা একটু হরফটাকে ধরে রাখবেন, মাগ এইভাবে একটু ধরে রাখতে হবে। মাগ বলে সেরে দেওয়া যাবে না, মাগ এভাবে বলা যাবে না, একটু টেনে ধরতে হবে, মাগ এইভাবে মাগ। দ ওয়াও পেশ দু, এখানে খেয়াল করেন এখানে এক আলিফ টেনে পড়তে হবে। কেন? পেশের বাম পাশে জজমুল্লাহ ওয়াও আছে। শুধু খেয়াল রাখবেন জবর যে হরফের উপরে জবর থাকে তার বামের হরফে যদি জজমুল্লাহ ওয়াও এবং ইয়া আসে সেখানে তাড়াতাড়ি পড়তে হবে, কিন্তু পেশের বাম পাশে জজমুল্লাহ ওয়াও আসলে সেখানে এক আলিফ টেনে পড়তে হবে। আর জবরের বাম পাশে জজমুল্লাহ ওয়াও ইয়া আসলে সেখানে কিন্তু তাড়াতাড়ি পড়তে হবে। এখানে অনেকেরই ভুল হয়, জিনিসটি একটু খেয়াল রাখবেন ভালো করে। দ ওয়াও পেশ দু, বাজের বি, আইন জবর আ, লাম ইয়া জবর লাই। এখানে দেখেন জবরের বাম পাশে জজমুল্লাহ ইয়া আসছে, লিনের হরফ, এখানে আপনাকে তাড়াতাড়ি পড়তে হবে, আপনি টেনে পড়তে পারবেন না। হা মিম জের হিম, ওয়া জবর ওয়া, লাম আলিফ দদ, এভাবে আপনি বলতে পারবেন, অথবা লাম দদ জবর লাদ, এভাবে পড়তে পারবেন। লাম আলিফ যেহেতু এটা লাম আলিফ হরফ অর্থাৎ লামের সাথে আলিফ লেগে আসছে, আপনি লাম আলিফ দদ জবর লাদ এভাবে বলতে পারবেন, অথবা লাম দদ জবর লাদ, ওয়ালাদ দদ আলিফ লাম জবর দল। সম্মানিত দর্শক, এখানে খেয়াল করবেন, দেখেন যে এই দদ হরফের উপরে একটি মোটা চিহ্ন আছে। তো আরবি গ্রামার অনুযায়ী এই মোটা চিহ্নগুলা যে টেনে পড়তে হয় এর নিয়ম আছে 5 প্রকার। 5 প্রকারের নিয়মে টেনে পড়তে হয়, আপনারা ভালো মতো খেয়াল করবেন। তো চালিব মদ যে টেনে পড়তে হয় এর প্রকার হলো 5টি। 1 নম্বর মদ্দুল আজিম হরফি মুখাফফাফ, 2 নম্বর মদ্দুল আজিম হরফি মুসাক্কাল, 3 নম্বর মদ্দুল আজিম কালমি মুসাক্কাল, 4 নম্বর মদ্দুল আজিম কালমি মুখাফফাফ, 5 নম্বর মদ্দে মুত্তাসিল। তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি দদ আলিফ লাম জবর দল, এখানে 4 আলিফ টেনে পড়তে হবে। তবে এটা 4 প্রকার যে টেনে পড়তে হয় মোটা চিহ্ন থাকলে এটা কয় নম্বর? এটা হলো আপনার 3 নম্বর মদ্দুল আজিম কালমি মুসাক্কাল। আরবি গ্রামার অনুযায়ী নিয়ম হইল
মদের হরফ অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ দেখতেছেন, এটা মদের হরফ। মদের হরফের উপরে যদি মোটা চিহ্ন থাকে এবং তার পরের হরফে যদি কি থাকে, তাসদিদ থাকে, তাহলে এটা হলো মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, ডান দিকের হরকত। এই যে দদের উপরে জবর আছে, এই হরকতটাকে 4 আলিফ টেনে পড়তে হবে। যেমন দদ আলিফ লাম জবর দল, লাম ইয়াজের লি, দল লি, নুন জবর না, দল লি না। এখানে আবার খেয়াল রাখবেন, দেখেন যেটা বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, মদের হরফ হলে কিন্তু আপনার 1 আলিফ টেনে পড়তে হয়। এখানে আপনি 3 আলিফ টেনে পড়তে পারবেন না, যেহেতু আপনি এখানে ওয়াকফ এখনও করতেছেন না, আপনি ভেঙে ভেঙে অথবা রিডিং পড়তেছেন, তখন আপনাকে 1 আলিফে টেনে পড়তে হবে, লাম ইয়াজের লি, নুন জবর না। এবার আমরা চলে যাব দ্বিতীয় সূরাতে, দ্বিতীয় নিয়মে, যেটা ভেঙে ভেঙে পড়তে হয়। যেহেতু আমরা প্রথম নিয়ম হইলো, আপনি খেয়াল রাখবেন যে আপনাকে বানান করে পড়তে হবে, দ্বিতীয় নিয়ম ভেঙে ভেঙে, এবং তৃতীয় নিয়ম রিডিং। তাহলে এখন আমরা ভেঙে ভেঙে পড়ব দ্বিতীয় নিয়মে। গই রিল মাগ দু বি আ লাই হিম ওয়া লাদ দল লি না। এবার চলে যাব আমরা তৃতীয় নিয়মে। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই গেল আপনার। এইভাবে যদি আপনি কোরআন শরীফ অল্প অল্প করে পড়তে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনি 1-2 মাসের মধ্যে আপনি সহি শুদ্ধভাবে কোরআন শরীফ শিখতে পারবেন। সম্মানিত দর্শক, আমি সূরা ফাতিহা দিয়ে শুরু করলাম, ইনশাআল্লাহ তাআলা এভাবে নিত্য নতুন আমি সূরা নিয়ে আপনাদের সামনে হাজির হব, ইনশাআল্লাহ তাআলা। আপনারা যদি শিখতে চান, অবশ্যই মন দিয়ে ভিডিওগুলো দেখলে আপনারা খুব সহজেই পড়তে পারবেন, ইনশাআল্লাহ তাআলা। কোনো শিক্ষক লাগবে না, আপনারা আপনার মোবাইলের মাধ্যমে এই ভিডিও দেখে দেখেই আপনি ইনশাআল্লাহ তাআলা কোরআন শরীফ আপনি সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তাহলে এই প্রত্যেক আয়াতে আপনি খেয়াল রাখবেন, প্রথমে আপনি বানান করে পড়বেন, এরপরে ভেঙে ভেঙে পড়বেন, তৃতীয় সূরাতে আপনি রিডিং পড়বেন। এভাবে পড়তে পারলে ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় খুব সহজেই আপনি কোরআন শরীফ সহি শুদ্ধভাবে আপনি শিখতে পারবেন। তো আমি যেহেতু 3 নিয়মে বললাম, তো শেষে আমি একটু রিডিং, পুরো সূরাটা রিডিং পড়তে যাচ্ছি। এভাবে আপনারা বানান ভাঙ্গা ভাঙ্গা এবং রিডিং পড়ার পরে আবার পুরো সূরাটাই আপনারা একবার রিভিশন দিবেন বা রিডিং পড়বেন ভালো মতো মন দিয়ে, সকলে খেয়াল করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এভাবে আপনারা বানান, ভাঙ্গা ভাঙ্গা এবং রিডিং পড়ার পরে পুরো সূরাটা একবার পড়ে নেবেন। তো সম্মানিত দর্শক, যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার বন্ধুবান্ধব থাকলেও তাদের কাছে ভিডিওটি প্রচার করবেন, তারাও যেন আপনার মাধ্যমে এই আমার সাহায্যে যেন এই সূরাগুলা বা আমি যে আরবি পড়া শুরু করছি শেখানোর নিয়তে মানুষদেরকে যেন সকলেই আমার এই ভিডিওর দ্বারা যেন শিখতে পারে। আর আশা করি যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতা, দোয়া এবং আমার চেষ্টা যদি ইনশাআল্লাহ তাআলা এক হয়, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সাফল্য দান করবেন। তো আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ পাক যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে আল্লাহ পাক কল্যাণ দান করুন, তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযা দান করুন এবং আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে পবিত্র কোরআন শরীফ সহি শুদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শেখার তৌফিক দান করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।